মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী বলছি। আজকের বিষয় নিট এবং নেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, এবং এই দুর্নীতির প্রেক্ষাপটে বাতিল হয়ে গেছে একের পর এক পরীক্ষা। বিতর্ক সারা দেশ জুড়ে। এবার গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় তাকে রুখতে হবে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সরকার এনেছেন এবং শুক্রবার থেকে সেটা চালু হয়ে গেছে। আমার কথা এখানে নয়, ব্যাপক দুর্নীতি হয়েছে ডাক্তারের নিয়োগ পরীক্ষায়, নিট পরীক্ষায় এবং নেটে বিভিন্ন পরীক্ষা। তাদেরকে যাতে দুর্নীতিমুক্ত করা যায় তার জন্য সরকার আইন এনেছে। তো তার আগে কি করছে? আগেও তো অনেক পরীক্ষা হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে চাকরির জন্য। এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে। রেলওয়ে বোর্ড পরীক্ষা নিয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষা নিয়েছে। এখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা শুনতে পেতাম, কিন্তু এবার এটা বাস্তব অবস্থায় মানুষের কাছে পাবলিক ডোমেইনে চলে এসেছে। এইখানেই প্রশ্ন। এর আগে আমরা দেখেছিলাম যে পশ্চিমবাংলায় এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, পিএসসি পরীক্ষা কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতিকে কেন্দ্র করে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী সহ পুরো শিক্ষা দপ্তরটাই জেলে আছে। এটাও আমরা দেখলাম। তো আমার বক্তব্য এখানটায় না, বক্তব্য হলো একটা জাতি তার শিক্ষা ব্যবস্থার উপরে দাঁড়িয়ে থাকে, এবং দাঁড়িয়ে থাকতে গেলে শিক্ষা ব্যবস্থাকে আমাদের সুদূর প্রসারী করতে হয়। তো আমরা কি কেন্দ্রে কিংবা রাজ্যে সরকার এটা করছি? এই প্রশ্নটাই আজকে বড় হয়ে দেখা দিয়েছে। আজকে যেখানে এত বড় দুর্নীতি, কোটি কোটি টাকার প্রশ্ন, টাকার বিনিময়ে চাকরি, ডাক্তারি কোর্সে অ্যাডমিশন, বিভিন্ন দপ্তরে নিয়োগ, কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো হয়েছে, রাজ্য সরকারেরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। একজন দার্শনিক বলেছিলেন, কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে কালিমালিপ্ত করো, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এবং সেই জিনিসটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় যারা শাসন ক্ষমতায় আছে তাদেরকে চিন্তা করতে হবে যে এই জায়গাটাকে আমরা কতখানি সুচারুরূপে পুনরুদ্ধার করতে পারব। যদি পুনরুদ্ধার না করতে পারি তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ এবং পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার, এ কথা আমরা বলব। ইতিমধ্যেই বিহারের প্রধান বিরোধী নেতা তেজস্বী যাদবের নাম উঠেছে শাসক দল, তার উপমুখ্যমন্ত্রী বিহারের সম্রাটজির নামও এই প্রসঙ্গে উঠে এসেছে। তো সর্বোচ্চ স্তরে যদি দুর্নীতি হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কলঙ্ক মুক্ত করা সম্ভব বলে আমরা মনে করছি। এর পাশাপাশি আরেকটাই, যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, যারা নিজেদেরকে চিন্তাবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, তারা একটু সোচ্চার হন। আপনাদেরকে সোচ্চার হতে আমরা দেখেছিলাম 11 সালের আগে। সর্বস্তরের বুদ্ধিজীবীরা সোচ্চার হয়েছিলেন, পরিবর্তনের ডাক দিয়েছে। আমি পরিবর্তনের ডাক দিতে বলছি না, আমি শুধু বলছি শিক্ষা ব্যবস্থাটাকে সুচারুরূপে পশ্চিমবাংলা, ভারতবর্ষে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেই বাঁচিয়ে রাখতে গেলে বুদ্ধিজীবীদের একটা বড়
ভূমিকা আছে বলে আমি মনে করি। আজকে সেই মনে করার থেকেই আপনাদের কাছে আবেদন রাখছি, সর্বস্তরের মানুষের কাছে, ছাত্র সমাজ, শিক্ষক সমাজের কাছে, যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের দেশকে রক্ষা করুন। এই দেশকে রক্ষা করলে শিক্ষা বাঁচবে, শিক্ষাকে রক্ষা করলে দেশ বাঁচবে। এইটুকুই আজকে আমার বক্তব্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। মানুষের সাথে, মানুষের পাশে আমরা যাতে থাকতে পারি, একটা লাইক করুন। আপনারা ভালো থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটাই আজকে তুলে ধরলাম।